আধুনিক ফুটবলে একাডেমি ব্যতীত ডেভেলপমেন্টের বিকল্প নেই। দায়িত্ব বুঝে নিয়েই এই জায়গায় হাত দিয়েছে বাফুফের নতুন নির্বাহী কমিটি। নানা প্রতিবন্ধকতায় প্রায় বন্ধ হতে চলা এলিট একাডেমির জন্য তৈরি করা হচ্ছে নিদারুণ কিছু পরিকল্পনা। শামসুল হুদা ফুটবল একাডেমি দেশের প্রেক্ষাপটে উদাহরণ, যার চেয়ারম্যান এখন বাফুফের ডেভেলপমেন্ট কমিটি প্রধান। এই সুযোগ কাজে লাগাতে চায় ফেডারেশন। আলোচনা চলছে এলিট একাডেমি নিয়ে শামসুল হুদা একাডেমির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার। শামসুল হুদা একাডেমির যে ফ্যাসিলিটি আছে এটা কিন্তু আসলেই ব্যাপক। তো ওটাকে আমরা আরও ভালোভাবে কিভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে আপনার এই আন্ডার 17, আন্ডার 15, এই প্লেয়ারদেরকে, এই খেলোয়াড়দেরকে গড়ে তুলতে হলে আমার মনে হয় সেখানে আমরা একটা পারস্পরিক একটা সহযোগিতামূলক অবস্থানেও আমরা যেতে পারব। ফুটবলার ডেভেলপমেন্টের জন্য শিশু বয়স থেকে তার পুষ্টিমান নিশ্চিত করা অতি জরুরি। যদিও এই চর্চা একেবারেই নেই আমাদের দেশে, তবে এই বিষয়টি এবার গুরুত্ব সহকারে দেখছে বাফুফে। একাডেমি ফুটবলারের জন্য একজন পুষ্টিবিদ রাখার পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির। আপনি যখন বাচ্চাদের নিয়ে কাজ করবেন, এদের নিউট্রিশনটা একটা প্রাইম ফ্যাক্টর। তাদেরকে গড়ে তুলতে হলে একদিকে প্রশিক্ষণ, অন্যদিকে পুষ্টি। এই পুষ্টি এবং প্রশিক্ষণ দুটোই তাদের দরকার। তো সেক্ষেত্রে একজন স্পোর্টস নিউট্রিশনিস্টের পরামর্শ যদি আপনি নিতে পারেন বা তাদের গাইডেন্সে থাকতে পারেন, সেটা তো অবশ্যই সাহায্য করবে। ডেভেলপমেন্ট প্রক্রিয়া নিয়েও ভুল পথে বাংলাদেশ। যে বয়স থেকে খুদে ফুটবলার তৈরির প্রকৃত সময় আমাদের এখানে, তা শুরু হয় বহু বছর পর। পরিণত বয়সে এসে পর্যাপ্ত কোচিং দিয়েও তাদের বেসিক বদলানো হয়ে ওঠে অসম্ভব। এলিট একাডেমিতে তাই এই বিষয়টি এবার পেয়েছে আলাদা গুরুত্ব। আই থিঙ্ক টাইম হ্যাজ কাম যে আমরা এই 10-12 বছর বয়স থেকে তাদেরকে সংযুক্ত করার ক্ষেত্রে আমাদের একটা চিন্তা করতে হবে। তাদের যে নিউট্রিশন ডেফিসিয়েন্সিটা থাকে, আপনি যদি ওইটাকে ইমপ্রুভ করতে চান, তাহলে যত ছোট থেকে নিয়ে আপনি তাদেরকে বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড বেটার নিউট্রিশন দিতে পারবেন, ততই তারা নিজেদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারবে। একাডেমি ফুটবলারদের সঠিক গাইডলাইনের জন্য কোচিং প্যানেলেও আসছে পরিবর্তন। একজন বিদেশি কোচের পাশাপাশি দেশি কোচ রাখার পক্ষে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। আমাদের দেশি কোচদেরও প্রাধান্য থাকতে হবে, কারণ তারা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করেন। সেই সাথে বিদেশি কোচেরও যদি একটা গাইডেন্স থাকে, তো এই দুটোর সমন্বয় হলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।